আমরা কয়েক মাস ধরে আন্দোলন করছি। অর্থমন্ত্রী কি বলেছেন, আমরা অর্থমন্ত্রীর সাথে বসার আমাদের কথা না, কারণ আমরা চিনি শিক্ষামন্ত্রীর মধ্যে, মানে প্রধানমন্ত্রী। সর্বজনীন নামে 4টা স্কিম চালু করার বিষয় ছিল এবং প্রত্যয় নামে কোনো স্কিম চালু করার বিষয় আসলে ছিল না। সরকার করতেই পারে, জনস্বার্থে করতে পারে, বিভিন্নভাবে করতে পারে, কিন্তু আমার একটা প্রশ্ন থেকে যায়, সেটা হচ্ছে যে এমন কি বিষয় হলো যে নিচ্ছিদ্র গোপনীয়তার সাথে এরকম একটি প্রত্যয় প্রকল্প প্রণয়ন করতে হবে যেটা স্টেক হোল্ডাররা জানে না। এটা তো এরকম নয় যে একটি দেশের সাথে আরেকটি দেশের যুদ্ধ। যদি একটি দেশের সাথে একটা যুদ্ধ হয়, সেখানে যুদ্ধের কৌশল হিসাবে গোপনীয়তার আশ্রয় নেওয়া হয়। এখানে স্টক হোল্ডাররা যদি বিষয়টা জানতো, তাহলে বিষয়টা নিয়ে আলোচনা হতো। এটা স্পষ্ট মনে রাখতে হবে, পেনশন বিষয় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ফিনান্স অন্যান্য বিভাগে পাঠদান করানো হয়, পড়ানো হয়, গবেষণা করানো হয়। সুতরাং এই বিষয় সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা খুব ভালোই জানেন। আমরা কিন্তু কোনো জায়গাতে না করছি না, সবাই জানে। হঠাৎ করে কেউ যদি টেলিফোন করে বলেন কোনোভাবে এক্ষুনি আসতে হবে কয়েক ঘন্টা পরে, এটা কঠিন হয়ে দাঁড়ায়। কিন্তু যেহেতু ছাত্রছাত্রীদের ক্ষতি হচ্ছে, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা প্রায় ভেঙে পড়ছে, সেহেতু যখনই বলে আমরা সংসদে দৌড় দিয়ে যেতে চাই, সেটাও ব্যর্থ হয়েছে। প্রস্তুতি থাকার কথা ছিল তাদের অনেক আগে থেকে। আমরা কয়েক মাস ধরে আন্দোলন করছি, এখন আসছি, বেশি বলবো না, এই পর্যায়ে আসছি। ওনারা করেছেন কি, প্রজ্ঞাপন জারি পর যেহেতু আমরা প্রতিবাদ করছি, তখন বাজেট বক্তৃতার সময় সরকারি কর্মচারীদের 2015-তে ইনক্লুড করার কথা বললেন ওনারা। আমাদের দাবি তো সেটা না। আমরা তো দাবি করেছি, শিক্ষকগণ স্পষ্ট বলে দিয়েছেন প্রত্যয় স্কিম তাদের জন্য অপমানজনক। এটা বর্তমানে যে আমাদের পেনশন ব্যবস্থা আছে তার চেয়ে অনেক বেশি নিকৃষ্ট, এবং সেটা হিসাব করে আমরা সেদিন এখান থেকে আমি চ্যালেঞ্জ করে দিয়েছিলাম যে আমরা প্রকাশ্যে এইভাবে ক্যামেরার সামনে এখানে ব্ল্যাকবোর্ড নিয়ে আমরা ওটা দেখা দিতে পারি ওনাদের এক্সপার্টের সামনে। এখন ওনারা করছেন কি, একটা সংশোধনী না একটু স্পষ্টীকরণ শব্দটা ব্যবহার করছেন, সেটা আপনারা সবাই দেখেছেন। সেই স্পষ্টীকরণে ওনারা স্বীকার করে নিচ্ছেন সত্যিকার অর্থে যে আগে যে 5,000 টাকা করে আমাদের কন্ট্রিবিউট করতে হতো না, সেটা এখন করতে হবে। তারপরে স্বীকার করে নিলেন যে এখন আমরা ওই 5,000 টাকা পার মান যেটা, সেটা আমরা ক্ষতিগ্রস্ত হব। গুড, আমি বিতর্কে আসছি না। আমরা যে গ্র্যাচুইটি পেতাম, গ্র্যাচুইটি আমরা সারা জীবন ধরে পাই না। আমাদের বাড়ি গাড়ির জন্য কোটি টাকা দেওয়া হয় না, একেবারে রিটায়ারমেন্টের সময় সামান্য একটা অংশ টাকার পেনশনটা স্যাক্রিফাইস করার বিনিময়ে যেটা পেতাম, সেটা বাতিল করে দিয়েছেন ওনারা, সেটা স্বীকার করেছেন। নমিনি কি হবেন সে ব্যাপারে ওনারা তবে স্পষ্ট করেছেন আর কি একটা বিষয়, যে আইনটা নতুন করে চেঞ্জ করে নিয়ে আসবেন, 65 বছর করবেন, এটা ওনারা কমিট করছেন। কিন্তু 8 নাম্বার দেখবেন, 8 নাম্বার সেখানে চরম শুভঙ্করের ফাঁকি। এটা ওনারা ওই টেলিভিশন চ্যানেলেও প্রত্যয়ের বা ওই প্রত্যয়টা ঠিক না, ওই পেনশনের অথরিটির বক্তব্য হচ্ছে ওনারা এই 2024 সালে যে টাকাটা আমরা পাবো, 2024 সালে এই 1 জানুয়ারি কেউ একজন আমাদের কলিগ যদি পেনশনে যান, উনি যে 80,70,000 টাকা পাবেন আর 35,000 টাকা, সেটা হিসাব ভুল করেছেন। 15 বছরে কত টাকা পাবেন সেটার সাথে 2054 সালের টাকা হিসাব করছেন, 30 বছর ব্যবধান, এই হিসাবটা ভুল, এবং এখানেই এই ফাঁকিটা রয়ে গেছে। আমরা উনি যদি আমাদের সাথে বসতেন, আমরা যদি ওনাকে বোঝাতে পারতাম, আমরা মনে করি অদূর ভবিষ্যতে উনি সেটা প্রত্যাহার করবেন ওনার বক্তব্যটি। আর আমাদের সাথে আজকে যে সকাল 11টায় যে মাননীয় সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী মহোদয় জনাব ওবায়দুল কাদের সাহেব, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, কিন্তু সেই বৈঠকটি হঠাৎ করে আমরা সকাল 10টায় আমরা জানতে পারলাম যে আমাদের বিপ্লব বড়ুয়া, যিনি আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এবং প্রধানমন্ত্রী বিশেষ সহকারী, উনি জানিয়েছেন যে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বিশেষ পদ্মা সেতু সংক্রান্ত জরুরি বৈঠক আছে, সেই কারণে আজকে স্থগিত করা হলো। অচিরেই আমাদেরকে সে ব্যাপারে জানানো হবে কবে বৈঠকটি হবে। একটা জিনিস আমাদের দায়িত্ব, আমি যখন এই কথাটা বলছি, আমার এখানে বক্তব্য দেওয়ার কথা না, ক্লাসরুমে থাকা গবেষণা করা দরকার। ঠিক একইভাবে বলতে চাই, বিষয়টি শিক্ষামন্ত্রী মহোদয়ের, তার সব ইউনিভার্সিটি বন্ধ হয়ে গেছে, ওনারও মাথা ব্যথা হওয়া উচিত
ওনাকে বলতে কেউ না গেলে আমি গিয়ে আলোচনা করি, এই কাজটি করা দরকার। আমি আহ্বান জানাবো, কারণ অর্থমন্ত্রী কি বলেছেন, আমরা অর্থমন্ত্রীর সাথে বসার মধ্যে কথা না, কারণ আমরা চিনি শিক্ষামন্ত্রীর মধ্যে, মানে প্রধানমন্ত্রী।